লিঙ্গ গোপন করায় ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হলো ব্রাহ্মণবাড়িয়ার এক বেড়া একটার বেডিকে। জানা গেছে তার কাছে নাকি ধাক্কা দেওয়ার চাইতে ধাক্কা খাইতে অনেক বেশি মজা লাগে, তাই তিনি নিজের কুশারি কেটে গর্ত করেছেন অর্থ কামানোর জন্য। অন্যদিকে দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় নিজের সুইচ চেপে বিদ্যুৎ অন করলো এক রানী। ধারণা করা হচ্ছে তার শরীরে 420 ভোল্টের কারেন্ট থাকায় দুই হাত দিয়ে নিজের হেডলাইট টিপে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করছেন তিনি। এদিকে মিরপুরে মদের বার থেকে পুলিশের হাতে আটক হলেন একদল বাঙ্গির নাতি। জানা গেছে বারে থাকা বিদেশি মদ খেয়ে পাশে থাকা আবাসিক হোটেলে গুদের কারবার করতে গিয়ে পুলিশের হাতে পুদ মারা খেয়ে যান তারা। রিমান্ডে নিয়ে তাদেরকে আরো বেশি করে টুট মারার জোর দাবি জানাচ্ছি। অন্যদিকে বরিশালের ভুলাই গার্লফ্রেন্ডকে হাত পা বেঁধে টুক্কি মেরে পালিয়ে গেল এক চোদনা। জানা গেছে বয়ফ্রেন্ডের নিজের ফার্মেসি থাকায় জিনসিনকে উড়াদুরা বাইরাবাড়ি করে চেসিস মেসিস ফাটিয়ে ফেলে হাঁটা জায়গায় মলম লাগানোর জন্য এখন ফার্মেসিতে অনশন করছেন তিনি। এদিকে ফেসবুক কোম্পানি আমাদেরকে দিয়েছে একটা অফার, 2টি ভিডিওতে 1.5 মিলিয়ন করে ভিউজ হলে দিবে $160। ভালোবাসার মানুষেরা আপনাদের একটু সাপোর্ট দরকার, ভিডিওটি ভালো লাগলে করে দিন একটি শেয়ার, ধন্যবাদ। অন্যদিকে আসমানের হুর পরিচাইতেও নিজেকে অধিক সুন্দরী দাবি করেন বাংলার সানি লিওন খ্যাত লরিন নামের এক 12 বাতারি। জানা গেছে এই চিত্রনায়িকার জায়গা বাজাগায় নাকি বিউটি স্পট রয়েছে, তাই নাইজেরিয়ান পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তার স্পটগুলোতে ধর্ষণ করে যাওয়ার জন্য। এদিকে ঘরের বাজারে হানি নাটসকে একটানা খেলাধুলা চলায় স্বামীর নুনটু ধরে মাপ চাইলেন এক দুর্বল নারী। ধারণা করা হচ্ছে কাজু বাদাম আর মধু খেয়ে টুনটুনির জোর বেড়ে যায়, তাই দিনে রাতে কয়েকশতবার বাইরে বাইরে করে লুট কুলাতে না পারে স্বামীর পাখি ধরে ইয়ামাতে কুদাসাই বলে কান্নাকাটি শুরু করেন তিনি। অন্যদিকে বিয়ের 39 দিনের মাথায় গাভিন হওয়ার সুসংবাদ দিলেন ভারতের জনপ্রিয় চিত্রনায়িকা রাশমিকা মান্দানা। ধারণা করা হচ্ছে বাসর রাতে রোমান্টিক সিনের পাশাপাশি মেশিন গান দিয়ে অ্যাকশন শুটও হয়। সিনেমার ক্লাইম্যাক্স সিনে বিজয় দেবরকুন্ডার আন্ডা সহ অতিরিক্ত ঠাপ দেওয়ার ফলে 39 দিনে ঘাব হয়ে যান তিনি। এদিকে ভারতের 140 কোটি মানুষের মধ্যে একজনও বাংলাদেশের দালাল নেই, অথচ বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে 5 কোটি ভারতের দালাল। এদের প্রত্যেকের ডিএনএ টেস্ট করে জানা গেছে তিস্তা নদীর পানির সাথে বাংলাদেশে ভেসে আসা ভারতীয় শুক্রাণুই তাদের জন্ম। অন্যদিকে পবিত্র কোরআন অবমাননাকারী নাস্তিক আবুল সরকারকে জামিন দেওয়া হলো, অথচ দিনের খেদমত করা নিরপরাধ বিক্রমপুরীর মতো আলেমদের এখনো পর্যন্ত জামিন হয় না। 90% মুসলিম দেশের জাতি হিসেবে আসলেই আমরা কলঙ্কিত। এই ছিল দেশের সর্বশেষ তাজা খবর। চায়না থেকে আগত মিস্টার চুদলিংপংকে সাথে নিয়ে আমি ছিলাম চিন্তা করো মুজিবর। শুনছিলেন আপনারা আবাইত্যা দেবীর দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে উড়াদুরা শেয়ার করে দিন। বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন, ছাকা নাকা পেজটি ফলো করে রাখুন।